নরসিংদীতে প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল বড়ইয়ের চাষ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় অনেক বেকার যুবক বড়ই চাষে ঝুঁকছেন। অন্যান্য ফল ও ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় অন্য পেশা ছেড়েও অনেকে ঝুঁকছেন এই চাষে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন উপজেলায় প্রতি বছরই বাড়ছে কুল বড়ইয়ের চাষ। সবচেয়ে বেশি চাষ হচ্ছে রায়পুরা, শিবপুর ও বেলাবো উপজেলায়। এবছর জেলায় ১১৬ হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই, যা গত বছরের তুলনায় ৬ হেক্টর বেশি। বাগানগুলোতে শোভা পাচ্ছে বাউ কাশ্মীরি কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল ও টক মিষ্টি বড়ই। তো এই বছরে বৃষ্টি বদলে ফল কম হইল, ফলের কোয়ালিটি ভালো, দাম ইনশাল্লাহ অন্য বছরের চেয়ে ভালো। বড়ি করছি বল সুন্দরী, ভারত সুন্দরী, টক মিষ্টি কুল, সবকিছুই ভালো মোটামুটি। ফলন ইনশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ ৫০,০০০ টাকা খরচ হয়, মনে করেন ১ বছরের ফসল, তাও আবার লাখ ১.৫ টাকা আসে একখানি ক্ষেত্রে। আমাদের বড়িটা অনেক চাহিদাজনক, লাভজনক, তাই এটা আমরা আসলে বেশি এখন করতেছি। এই অঞ্চলের বড়ই স্বাদে ও মানে ভালো হওয়ায় বাজার চাহিদাও রয়েছে ভালো। বাগানে সংগ্রহের কাজে সহযোগিতা করছেন নারীরা। একটা একটা করে তোলা লাগে, ছোটটা বড়টা তুলি, ছোটটা তুলি না। আমাদের কাছে খুশি লাগে, বড়ি খাই, তুলি, সবাই এটা ফুর্তি আনন্দ করি। কুল বড়ই চাষ সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ থেকে। অনেক কৃষক যেহেতু কুল চাষ লাভবান হচ্ছে, তারা কুল চাষটাকে বাণিজ্যিক চাষাবাদ হিসেবে তারা ধরে নিয়েছে। সেই হিসেবে বেশ কিছু কৃষক কিন্তু নতুন করে তারা উদ্যোক্তা তৈরি হচ্ছে। এবছর জেলায় ২৯০০ মেট্রিক টন কুল বড়ই উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ, যার বিক্রয় মূল্য প্রায় ২৩ কোটি টাকা হবে বলে জানিয়েছেন তারা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।